মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শাট মেঘ, চুপ করো, একদম চুপ করো। কেন বলো না, কি ভেবেছিলে? এই এত কিছুর পরেও মেঘ টাটা করে মানে টাটা না করে চলে গেল। আমি কিন্তু তোমাকে এই উল্টোপাল্টা কথা বলতে বারণ করছি, একদম বলবে না এসব কথাবার্তা। আচ্ছা, এভাবে বসে বসে মরে গেলে ব্যাপারটা কিরকম বোকা বোকা হতো, তাই না? মরে যাওয়াটা একটু ধুমধাম করে হলে। নীল, কি করছো বলো তো? তোমার কি সেন্স নেই? বিষ্ণু আছে। দুজনের কথা যখন শুনতে পাচ্ছি, আশা করি আমি ওইদিকে তাকাতে পারি। আমি আসল সিন স্কিপ করে গেছি। শোনো, আর কোনোদিন এসব আজে বাজে কথা বলবে না। বললে কিন্তু তুমি যেখানে বলবে না, আমি সেখানে ঠিক এইভাবে তোমার মুখ বন্ধ করবো। বলবো না, কখনো বলবো না। প্রমিস? প্রমিস। আমরা দুজনে বাঁচবো, আর দারুণ ভাবে বাঁচবো, ভালোবেসে বাঁচবো। তোমার সঙ্গে কুতুব মিনারের ছায়ায় দাঁড়িয়ে আমরা ইতিহাস শো, শেষ বেলায় জামা মসজিদের চাতালে দাঁড়িয়ে আমরা আমাদের বিরাট দেশটাকে দেখব, ভারতবর্ষ দেখব, তার মানুষজন দেখব। পুরানা কিলার পাথরের আড়ালে আমি হারিয়ে যাব। তখন তুমি আমাকে খুঁজে বের করবে। হজরত নিজামুদ্দিনের দরগায় গিয়ে আমরা সুফি গান শুনবো, আমাদের জীবনের মানে খুঁজবো, আর তারপর তোমার হাত ধরে আবার তাজমহল আবিষ্কার করবো। মেঘ, তোমার কথা শুনে আমারও হারিয়ে যেতে ইচ্ছে করছে। সত্যি, আমরা জীবনের কতটা সময় এইসব তুচ্ছ দৈনন্দিন বিষয়ের মধ্যে খরচ করে ফেলি বলো তো। দিন যাপনের ক্লান্তি এসে আমাদের জীবনযাপনের আনন্দটাই ভুলিয়ে দেয়। আমরা ভুলে যাই যে জীবনটা বদ্ধ জলাশয়ের মতো নয়। জীবনকে আটকে রাখলে তাতে শুধু শ্যাওলাই জমে। জীবন হলো নদীর মতো, ভাসিয়ে নিয়ে যেতে হয়। মাঝে মাঝে কি মনে হয় জানো তুমি, এই পুরো দুনিয়াটা ঘুরে দেখার জন্য না জীবনটা বড্ড ছোট। আর একটু যদি সময় পেতাম। অনেক সময় পেয়েছি তো আমরা। হ্যাঁ, আমাদের নিজেদের মান অভিমান ভুল বোঝাবুঝিতে অনেকগুলো দিন আমরা নষ্ট করেছি, কিন্তু আর না। এবার আমরা সেটাই করবো যেটা আমাদের মন চায়। রোজের এই থোড়বড়ি খাড়াতে বাঁচবো। এমন বলছো যেন এক্ষুনি বেরিয়ে পড়তে পারলে বেঁচে যাও। সত্যি বলবো, তোমাকে নিয়ে যদি এক্ষুনি পালাতে পারতাম না, আমি তাই করতাম। এক্ষুনি না হোক, কিছুদিন পর তো আমরা যেতেই পারি। আর তাছাড়া আমাদের হানিমুন ট্রিপটাও তো বাকি আছে। সত্যি যাবে? চলো কালকেই বেরিয়ে পড়ি। বেরোবে? বেরোবো। জানো তো, অনেক দিন এই শহরের বাইরে শুধু ঘুরতে যাই না, গানের জন্য অনেক জায়গায় যেতে হয়, কিন্তু সেটা তো শুধু কাজের সূত্রে। নীল, আমি তোমার সঙ্গে পুরো দেশটা দেখতে চাই। ঠিক তো? পিছিয়ে যাবে না তো? আর পিছু। ওয়েট, আমি ভেতরে যেতে যেতে সব ব্যবস্থা করে ফেলেছি। আর তোমার ছুটি? একবার যখন ম্যাডাম রাজি হয়েছেন দেশ দেখতে, তখন কোনো কিচ্ছু আমাকে আটকাতে পারবে না। আমি বাড়ি নেবো ছুটি। আর যদি ছুটি না বাড়ায়? চাকরি ছেড়ে দেবো। এই রে, এটা বাড়াবাড়ি হয়ে যাবে না? গল্পের গরু তো একেবারে গাছে উঠে যাবে নি। দেশ দেখতেও তো পয়সা লাগে। আমি বরং দেশে দেশে লেকচার দিয়ে বেরোবো, ওরাও হবে, কাজও হবে। আর আমি তানপুরা কাঁধে নিয়ে দেশে দেশে গান গেয়ে বেরোবো, গুপি গাই। এই বাঘাবাইনে পোস্টটা ফাঁকা থাকলে আমি যেতে পারি। না পারো না, কাবাব মে হাড্ডি হয় না। তুমি নিজের সাধন সঙ্গিনীকে নিয়ে ব্যস্ত থাকো, যাও। তবে কি তোমরা এখানে বসে প্ল্যান করে যাবে আর আমি পাহারা দিয়ে যাবো? উফ, খুব খুব মশা কামড়াচ্ছে, বিশ্বাস করো। আরো দেরি করলে এত ফুলে যাব না যে গিনি আমি চিনতে পারবে না। মেঘ, তুমি হেঁটে যেতে পারবে? নাহলে কি ঘোড়া আনবে না বলছে? দুটোর কোনোটাই নয়, কোলে করে নিয়ে যেতে পারি তোমাকে। হ্যাঁ, আমি না হয় চোখ বুজে থাকবো। তবে তোমাদের যে হালচাল দেখছি, এই রিসেপশনের দিকে যাওয়ার ইচ্ছা আছে নাকি এখান থেকে সোজা হানিমুনে চলে যাবে? তোমাদের উদ্দেশ্য কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। না মানে আমাকে সেই মতো জানালে আমি ভেতরে গিয়ে সে মতো খবরটা দিতে পারি। এই সরো, বেরো। এসো। ভাগ্যে সেটা প্রাইভেট এরিয়া। পাবলিক এরিয়া হলে এতক্ষণে পুলিশ হেফাজতে থাকতে তোমার দুজনে। নীল, ঠিক কর ঠোঁটটা। হ্যাঁ ঠিক আছে। এগুলো সব গিনির ট্রেনিং, তাই না? তোমার আজই একটা পাকাপাকি ব্যবস্থা আমাকে করতে হবে। আরে বাস, তাহলে তো সোনায় সোহাগা। আশায় আশায় বসে আছি ওরে আমার মন। আপনার ছেলে আর ছেলের বউ কোথায়? আমরা তো অপেক্ষা করে করে টায়ার্ড হয়ে গেলাম। এই তো এসেই পড়েছি প্রায়। আপনারা কিছু নিয়েছেন স্ন্যাক্স? এই যে ভাই, একটু এদিকে এসো তো, ওনাদের একটু স্ন্যাক্স। না না, চিন্তা করবেন না, আমরা স্ন্যাক্স খেয়েছি,
এবারে ডিনার তো টাইম হয়ে গেল, তাই একটু আপনার ছেলের বউয়ের সঙ্গে দেখা করতে চাইছিলাম। সো সরি, না ওরা এক্ষুনি আসবে। আচ্ছা আমি একটা কথা বলি, আপনারা ডিনারটা করে নিন না, ডিনার করে ওদের সাথে দেখা করে নেবেন। হ্যাঁ সেই করি তাহলে, আমাদের অনেক দূর ফিরতে হবে তো, তাই আর কি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনারা ডিনার করে নিন, যান। এই গিনি, জিষ্ণুকে তো পাঠালে, কোথায় সে? ফোন তো ধরছে না, হসপিটালে ঢুকে গেছে এইটুকু আমি জানি। কি এমপ্রেসিং একটা সিচুয়েশন হচ্ছে বলতো, যাদের রিসেপশন তারাই নেই। আরে বাবা, লোকে তো জিজ্ঞেস করে করে মাথা খারাপ করে দিচ্ছে। আর সত্যি তো, যাদের রিসেপশন তারা যদি না থাকে তাহলে তো গেস্টদের মনে প্রশ্ন উঠবেই, তাই না? আর তারপর এটা হলো রিম্যারেজ, লোকের মনে হাজারটা প্রশ্ন উঠছে। আর কত সামাল দেবো বলতো? আচ্ছা মা, মেঘের শরীরটা ঠিক আছে তো? ব্লাড দিচ্ছে, ব্লাড দিলে তো বেশ কষ্ট হয়, তাই না? কষ্ট হবে কেন? হ্যাঁ একটু উইক লাগে, কিন্তু তারপরে সেটা কমে যায়। মেঘের আসলে একটু রেস্টের দরকার ছিল, জানিস তো। সে ছোটবেলার থেকেও ব্লাড দিচ্ছে, ওর মনে হয় এখন অভ্যেস হয়ে গেছে। আশা করি আজকের পর বেচারি কিছুদিন বিশ্রাম পাবে। ওই দেখ, তোর বাবা আবার ওখান থেকে হাত নাড়ছে, বোধহয় কোনো কলিগের সঙ্গে আমাকে আলাপ করাবে। তুই এদিকটা দেখ, আমি ওদিকে যাচ্ছি। হ্যাঁ এমনি একটা ফোন করে দেখ না, নাতবউ তো এখনো ফিরছে না। আরে বাবা, এই তো কিছুক্ষণ আগে দাদাভাইকে ফোন করলাম, দাদাভাইরা তো বললো যে ওরা হসপিটাল থেকে বেরিয়ে গেছে, এখনো আবার ফোন করবো? সে তো অনেকক্ষণ হলো গেছে। তাছাড়া এই জায়গাটা তো আর হসপিটাল থেকে বেশি দূরে নয়। কি জানি বাবা, মেয়েটা ঠিক আছে তো? আরে বাবা ঠাম্মি, তুমি না বড্ড বেশি চিন্তা করো। আরে কলকাতা শহরের রাস্তা সে কি জ্যাম ছাড়া চলে নাকি? আর ঘিনির তো স্পেশাল লোক গেছেই ওদেরকে আনতে, আর ঘিনি যখন ইনস্ট্রাকশন দিয়েছে তখন তো সব ঠিকঠাক ভাবেই হয়ে যাবে। দেখো না, ওরা চলে এলো বলে, আর যদি না আসে তখন তুমি ওকেই ধরো। হ্যাঁ, এই স্পেশাল লোক আবার কি রে? কি স্পেশাল লোক? জিষ্ণু তো মেঘেরও বন্ধু, একদম বাজে কথা বলবি না। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মেঘ দিদিভাইয়ের বন্ধু। তা তোমার কি দিদিভাই? এই দেখেছো তো, তোমরা আমার লেকপুল করতে শুরু করে দিয়েছো, এই জন্যই আমি এখানে আসছিলাম না। এই আমি যাই তো, ভালো লাগছে। কোথায় যাচ্ছিস? যাস না, বস বস বস, আমরা আর তোকে কিচ্ছুটি বলবো না। যদি ঠ্যাং টানাটানি করতেই হয়, হবু নাচ জামাই ধরে টানবো। তোর ঠ্যাং ধরে বাবা আমাদের লাভও নেই। ওরে বাবারে, কি করছিস? লাগছে তো। এই শোন না, আচ্ছা এমনটা হয়নি তো যে ওরা দুজনে ফিরতে ফিরতে হঠাৎ করে মনে হলো না আজ আর ফিরবো না, তাই চলো আমরা দুজনে মিলে কোথাও হারিয়ে যাই? তাই গাড়ি নিয়ে অনেক দূরে কোনো নিরিবিলি সমুদ্রের ধারে চলে গেল। রোমান্টিক ঠাম্মি, কিন্তু তার কি উপায় আছে? শুনলে না, আমাদের জিষ্ণুদা তো ওদের আনতে গেছে। তোর মর্কটটা তো মূর্তিমান রসভঙ্গের মতো ওদের দুজনের সঙ্গে রয়েছে, একেবারে হিড়হিড় করে টেনে এনে ফেলবে দুটোকে। কি ঠাম্মি, তুমি জিষ্ণুদাকে মর্কট বলছো, মূর্তিমান রসভঙ্গ বলছো? আরে কিনি তো তোমাকে চোখ দিয়ে ভস্ম করে দেবে। ওরে বাবারে, ছি 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 ছি, কি কাণ্ড! এই কি ভাবিস কি তুই আমাকে? ওই মরকটার উপরে আমার নিজেরই রাগ হচ্ছে। এত যে কেন দেরি করছে, আসুক, দেরি করার জন্য ফাইন চাইবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।